শুভ দুপুর। যেদিন থেকে এসএলএসটির নবম দশম শ্রেণীর রেজাল্ট বের হয়েছে, রেজাল্ট মানে ভেরিফিকেশন এর নাম বের হয়েছে, সেদিন থেকেই অনেক ছাত্রছাত্রী এবং আমার অনেক বন্ধু বান্ধবী এবং অনেক দাদা দিদি আমাকে একটা প্রশ্ন করেছে হোয়াটসঅ্যাপে, এবং যে আমার যে 3-4টে গ্রুপ রয়েছে ওখানে, যে নতুনদের এখানে সুযোগ কতটা চাকরি পাওয়ার ক্ষেত্রে। এই জন্য এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি আজকে উপস্থিত হয়েছি। আমি কিছু তথ্য দিয়ে দেখাবো যে নতুনদের সুযোগ কতটা। প্রথমত দেখেন, আমি জিওগ্রাফি বলে একটা সাবজেক্ট কি নিলাম। এই জিওগ্রাফি সাবজেক্টের একটা উদাহরণ দিচ্ছি, যে কোনো সাবজেক্ট হতে পারে, আমি জিওগ্রাফির কথা বলছি। জিওগ্রাফিতে মেল ফিমেলে 445 সিট রয়েছে, ফিমেলে রয়েছে 184 এবং এসসি ক্যাটাগরিতে রয়েছে 221 মেল ফিমেলে, আর ফিমেলে রয়েছে 93। এবং ওবিসি এতে দিয়েছি, ওবিসি এতে দিয়েছে মেল ফিমেলে 105 এবং ফিমেল দিয়েছি 44। এবার নতুনদের চাকরি পাওয়ার সুযোগ কতটা আমি বলে রাখি, এই গ্রুপগুলোর মধ্যে সব থেকে চাকরি পাওয়ার সুযোগ রয়েছে যারা নবম দশমী ডাক পেয়েছে। কেন কথা বলছি, তার কারণ হচ্ছে দেখেন, 2-3টা ফর্মুলা। ফর্মুলা নাম্বার 1, এই যে সিটের মধ্যেই, এই 445-এর মধ্যেই যারা এক্সপিরিয়েন্স টিচার, যাদের কাছে 10 নম্বর রয়েছে, তারা কিন্তু বেশিরভাগই জেনারেল মেল ফিমেল ঢুকে আছে এবং জেনারেল ফিমেলের মধ্যে ঢুকে আছে। এবং এই টিচারগুলোই কিন্তু এখানে যারা ঢুকে আছে তারা কিন্তু একাদশ দ্বাদশ শ্রেণীতে কিন্তু তাদের নাম রয়েছে। তাহলে আপনি একটা চিন্তা করেন, তারা বুদ্ধিকে খাটান তো, যদি একাদশ দ্বাদশ শ্রেণীর স্টার্টিং স্যালারি 53K, 53,000, আর 9-10 বেতন হচ্ছে 43K, 43,000, তাহলে একটা টিচার যার দু জায়গায় নাম থাকবে, কারণ টিচার এখানে বেনিফিট পাবে, ইন্টারভিউতে টিচাররা বেনিফিট পাচ্ছে, তারা বেশি নাম্বার পাবে পেশাদের থেকে, তাই তাদের নাম দু জায়গাতেই থাকবে, 9-10-এও থাকবে, 11-12-এও থাকবে। 11-12-এ টিচারদের ভেরিফিকেশন মানে একদম কমপ্লিট হয়ে, ইন্টারভিউ কমপ্লিট হয়ে মেরিট লিস্ট বের হয়ে যাবে 15 জানুয়ারির মধ্যে। তাহলে 15 জানুয়ারিতে যদি কোনো টিচার স্কুলে যুক্ত হয়ে যায়, সে আবার কেন মার্চের দিকে বা ফেব্রুয়ারির দিকে যখন 9-10-এর যখন হবে, স্কুল অ্যালটমেন্ট হবে, তখন সে কেন যাবে না? কারণ 10,000 মাইনে ডিফারেন্স, প্রথম কথা। তাই একাদশ দ্বাদশ শ্রেণীতে যারা ডাক পেয়েছেন টিচাররা, ওই টিচাররা ওখানেই চাকরি করে বেশিরভাগ, যারা ওখানে পাবে না নবম দশমে আসবে। তো নবম দশমে যারা চাকরিতে ডাক পেয়েছেন তাদের চাকরি অনেকটা নিশ্চিত, এই ফর্মুলা নাম্বার 1-এ। ফর্মুলা নাম্বার 2, এবার বলে কি সব থেকে সুযোগ পাবে, বেনিফিট পাবে এই জেনারেলরা। এখানে জেনারেলরা ডাক পাওয়া, জেনারেলদের ডাক পাওয়া যেমন কঠিন কল ফর ভেরিফিকেশনে এই বছরে, ঠিক তেমনি চাকরি পাওয়া সব থেকে সহজ। কীভাবে বলছি, এই জেনারেলের মধ্যে, মেল ফিমেলের মধ্যে এবং জেনারেল ফিমেলের মধ্যে সমস্ত টিচার, এসসি মেল ফিমেল টিচার, ওবিসি টিচাররা, মানে যারা টিচার আগে চাকরি করতেন টিচাররা, সমস্তরা টিচাররা বেশিরভাগই নিজের ক্যাটাগরিতে নেই। কেন? 10 নম্বর যুক্ত হয়ে বেশিরভাগ যদি জেনারেল মেল ফিমেল এবং জেনারেল ফিমেলের ক্যাটাগরিতে ঢুকে গিয়েছে। যখন তারা ঢুকে গিয়েছে এখানে, ভালো বুঝেন, তাহলে জেনারেলকে যদি আমি অ্যানালাইসিস করেন 445 সিটের মধ্যে, যদি আমি অ্যানালাইসিস করে দেখি 445 সিটের মধ্যে কিন্তু আমার নিহারাও নেই করো 70% প্লাস, 70% প্লাস আবার কি রয়েছে, ক্যাটাগরি টিচাররা ঢুকে গিয়েছে এখানে। তাহলে সেই টিচারগুলো 11-12-এ চাকরি পাবে, 9-10 সিট খালি হবে। এবং একটা টিচার সাপোজ দেখেন এসসি ফিমেল একটা টিচার, সে ইন্টারভিউতে ডাক পেল, যখন ফাইনাল মেরিট লিস্ট বের হবে, ঠিক আছে, সে যদি জেনারেল ক্যাটাগরিতে ডাক পায়, জেনারেল মেল ফিমেল হোক, জেনারেল মেল ফিমেল যদি কোনো এসসি ফিমেল টিচার, মানে এই গ্রুপের টিচার, জেনারেল ফিমেল টিচার যদি ইন্টারভিউতে ডাক পায়, ঠিক আছে, যদি ডাক পায়, কোন ক্যাটাগরিতে ডাক পায়,
জেনারেল মেল ফিমেলে ডাক পায় তার নাম থাকবে 4 জায়গাতে। কোথায় কোথায় থাকবে? জেনারেল মেল ফিমেলে থাকবে, জেনারেল ফিমেলে থাকবে, ঠিক আছে? তারপরে এসসি নিজের ক্যাটাগরি এসসি মেল ফিমেলে থাকবে এবং জেনারেল ফিমেল জেনারেল এসসি ফিমেলও থাকবে। তার নাম 4 জায়গায় থাকবে। এবার দেখেন এই জেনারেলের তার নাম আছে সাপোজ বলছি 300-তে 300-এ, ঠিক আছে? এখানে তার নাম থাকবে 200-এ, এখানে তার নাম রয়েছে 100 এবং জেনারেল ফিমেলে তার নাম থাকবে 50-এ। তখন সে কি করবে যে 50-এ যদি তার নিজের স্কুলটা তাড়াতাড়ি চয়েস করতে পেয়ে যায়, সে নিজের ক্যাটাগরিতে স্কুলটা তাড়াতাড়ি চয়েস করে নেবে। সেই কারণে জেনারেল অবধি কখন তার নাম 300 আসবে ততক্ষণ নিশ্চয় বসে থাকবে না। তার জন্য জেনারেল মেল ফিমেলে যারা ডাক পাবে তাদের চাকরি পাওয়ার সুযোগ অনেকখানি রয়েছে এই দুটো ফর্মুলাতে। এবং ফর্মুলা নাম্বার 3, অনেক টিচার রয়েছে যে তারা বলে দিয়েছে এখন যে আমার কাছে এক্সপিরিয়েন্সে 10 নম্বর আছে, তো সেই ভিত্তিতে তাদের নাম চলে যেতে কোথায় জেনারেল মেল ফিমেলে ডাক চলে এসেছে। কিন্তু যখন 10 নম্বর ভেরিফিকেশনে বাদ যাচ্ছে অনেকজনের, তখন সে একদম এইখান থেকে চলে এসে নিজের কোন ক্যাটাগরিতে সাপোজ বলছি ওবিসি এতে যখন চলে আসছে, তখন ওবিসি এতে যদি চলে আসে, ঠিক আছে, যদি চলে আসে তখন তো সে নিজের ক্যাটাগরি ক্লিয়ার করতে না পারে তো তখন তো তার নাম বাদ চলে যাবে। তো সেই বেনিফিটটা পুরোপুরি পাবে কিন্তু এই জেনারেল মেল ফিমেল পাবে। তো আমি একটা কথাই বলবো, জেনারেলে যারা ডাক পেয়েছেন তাদের চাকরি অনেকটা নিশ্চিত। কিন্তু হ্যাঁ একটা কথা বলবো যে ইন্টারভিউটা একটু ভালো করে দিতে হবে। ইন্টারভিউ যদি ভালো করে না দেয়, ওভার কনফিডেন্স যদি হয়ে যান যে আমার চাকরি পাকা, তাহলে কিন্তু আপনি ফেল গ্যারান্টি। তো আমি একটু বলবো প্রথম কাউন্সিলিংয়ে নাম হয়তো জেনারেলের আসবে না, জেনারেলে যত আছে সবারই নাম সেকেন্ড এবং থার্ড কাউন্সিলিংয়ের মধ্যে নাম নিশ্চিত আসবে, ঠিক আছে? এবং সব থেকে তারা চাপে কার আছে? সব থেকে চাপে আছে এই যারা কাস্টে রয়েছে। কাস্টে কেন? বেশিরভাগ যে মেল ফিমেল টিচারের মধ্যে জেনারেল মেল ফিমেলের মধ্যেই অনেক এক্সপিরিয়েন্স টিচার ঢুকে গিয়েছে। কোটার টিচার, ওবিসি ক্যাটাগরি টিচার, এসসি ক্যাটাগরি টিচার, তারপরে এসটি ক্যাটাগরি টিচার 10 নম্বর যোগ হয়ে এই জেনারেল মেল ফিমেল ঢুকে গিয়েছে। যখন তারা নিজের ক্যাটাগরিতে ফিরে যাবে, মানে তার নাম তো 2 জায়গায় থাকবে, এদের নাম 2 জায়গায় থাকবে। যদি কেউ ক্যাটাগরিতে ট্যাগ পায়, কোনো এসসি ক্যাটাগরি বা এসটি ক্যাটাগরির লোক যদি বা টিচার যদি এই জেনারেলে ডাক পেয়ে যায়, তার নাম 2 জায়গাতেই থাকবে, এই ক্যাটাগরিতেও থাকবে আবার জেনারেলও থাকবে। তখন ক্যাটাগরিতে সে যখন চয়েস করে নেবে, তখন ক্যাটাগরিতে যারা ডাক পেয়েছে তাদের পক্ষে চাপ হয়ে যাবে। তো তারা অনেক সময় এলিমিনেশন হয়ে যাবে, কারণ এরা যদি এখান থেকে ফিরে আসছে তো এখান থেকে ফিরে আসবে, তো এখান থেকে নিজের ক্যাটাগরিতে ফিরে আসবে। যদি নিজের ক্যাটাগরিতে ফিরে আসে তখন কিন্তু এই সিটগুলো কিন্তু প্রবলেমের জায়গায় পড়ে যাবে। বুঝে গেল ব্যাপারটা কি বলতে চাইলাম? তো আমি লাস্টবার বলে দিলাম, জেনারেলে মেল ফিমেলে যারা ডাক পেয়েছেন তাদের চাকরি অনেকটা মানে ভালো জায়গায় আছে কন্ডিশন। এবং যারা ক্যাটাগরিতে শুধুমাত্র ডাক পেয়েছেন এই ক্যাটাগরিতে, তারা একটু চাপে থাকবে। কেন? কারণ এখান থেকে কিছু কিন্তু ফিরে আসবে, এখান থেকে কিছু কিন্তু নিজের ক্যাটাগরিতেও ফিরে আসবে, ঠিক আছে? এবং লাস্ট একটা কথাই বলবো যে হোপ ফর দ্য বেস্ট, ভালোভাবে প্রিপারেশন নিন, যা হবে দেখা যাবে। কারণ এখন ইন্টারভিউটা 20 নম্বরের ইন্টারভিউ রয়েছে, অনেক কিছু ঘটনা ইন্টারভিউতেও ঘটবে, ঠিক আছে? বাই। কত মিনিট ভিডিও হলো?